যখন ফাঙ্গাসের ব্যাপারে আমরা পড়াশোনা করেছিলাম আগের দিন, তো সেখানে একটা কথা বলেছিলাম যে বেসিক্যালি ফাঙ্গাস দিজ আর মেনলি দ্য স্যাপ্রোফাইটস। এরা মেনলি ইউক্যারিওটিক হয়। ইট ক্যান বি মাল্টিসেলুলার অর ইউনিসেলুলার, বাট দ্য থিং ইজ এদের ডিফারেন্ট টাইপস অফ ফিচার্স আমরা আগের দিন একটু ডিসকাস করেছিলাম। বাট আজকের মেন যে টপিকটা থাকবে, সেখানে মেনলি আমরা ক্লাসিফিকেশনে যাব ডিটেলসে। অ্যান্ড অলসো যেটা করব সেটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস ফোকাস করব যে দ্য মোডস অফ রিপ্রোডাকশনটাতে আমরা ভালো করে সেটা ঢুকবো। তো ফার্স্ট অফ অল যখন ফাঙ্গাসকে যদি আমরা লিখি তো হেডিং দিবি ফাঙ্গাস। ফাঙ্গাসটাকে আমরা মেনলি অন দ্য বেসিস অফ mycelium, on the basis of structure of the mycelium, আমরা ফাঙ্গাসকে দুটো ভাগে ভাগ করতে পারি। আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাতে লিখবি অ্যাসেপ্টেড, আরেকটাতে লিখবি সেপ্টেড। একটা হবে অ্যাসেপ্টেড, আরেকটা হবে সেপ্টেড। নাও যখন অ্যাসেপ্টেডের কথা বলছি এর স্ট্রাকচারটা অনেকটা এরকম হবে যে দিস ইজ দ্য মাইসেলিয়াম, এদের মধ্যে কোনো সেপ্টাম নেই, মানে কোনো ডিভিশন নেই, অ্যান্ড এখানে নিউক্লিয়াসগুলো এরকমভাবে থাকছে। দিস ইজ দ্য কেস অফ অ্যাসেপ্টেড কন্ডিশন। তাহলে এখানে তুই দেখছিস যে কোনো সেপ্টাম ছাড়াই নিউক্লিয়াস থাকছে, তাহলে তুই এখানে মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশন তুই বলতে পারিস, এখানে মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশন। সেকেন্ড, এই অ্যাসেপ্টেড বলা যে ফাঙ্গাসগুলো হয় তারা মেনলি ইট ইজ সিন ইন দিজ আর মেনলি ফাউন্ড ইন দ্য গ্রুপ ফাইকোমাইসিটিস। they are mainly found in the group ফাইকোমাইসিটিস। এদেরকে বলা হয় অ্যালগাল ফাঙ্গি। ফাইকো কথাটার মানে হচ্ছে কি অ্যালগি। মাইকাস কথাটার মানে হচ্ছে বা মাইকোস কথাটার মানে হচ্ছে গিয়ে ফাঙ্গি। ঠিক আছে, so that is there, so this is known as the ফাইকোমাইসিটিস। এবার সেপ্টেড যেটা আছে সেখানে কি আছে, সেপ্টেডের মধ্যে there are branch structures. Now the septate are of 3 types. এখানে এদের 3টে টাইপ হয়, এটা পরে যাব। সো সেপ্টেড যেটা হয় সেগুলো 3টে টাইপের হতে পারে। এবার যেটা ইম্পর্টেন্ট ভালো করে বুঝবে, সেপ্টেড ফাঙ্গাস যেটা আছে সেটা দিস ইজ দ্য মাইসেলিয়াম, দিস আর দ্য নিউক্লিয়াস। এদের মধ্যে সেপ্টাম আছে, কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, আঁকবি না এখন। এই সেপ্টামের মধ্যেও কিছু ছোট ছোট পোর আছে, যারা স্মল পোর্স প্রেজেন্ট ইন দ্য সেপ্টাম। এটাকে ধর আমি গ্রিন দিয়ে ডিনোট করছি। These are small pores. These are septum. তাই জন্য এটা সেপ্টেটের মধ্যে পড়ছে। তো যে যে ফাঙ্গাসগুলো সেপ্টেট হয় উইথ স্মল পোর্স, দে আর ফাউন্ড ইন দ্য ক্লাস Ascomycetes. This is another class of fungus. They are found in Ascomycetes. এই যে অ্যাসকোমাইসিটিসটা আছে ভালো করে বুঝবি। অ্যাসকোমাইসিটিসের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস লিখে রাখবে এখানে। অ্যাসকোমাইসিটিস কথাটা আসছে, অ্যাসকো কথাটা আসছে অ্যাসকাস থেকে। অ্যাসকাস মানে হচ্ছে গিয়ে স্যাক, তাই জন্য অ্যাসকোমাইসিটিসকে স্যাক ফাঙ্গিও বলা হয়। অ্যাসকোমাইসিটিসকে স্যাক ফাঙ্গিও বলা হয়। অ্যাসকোমাইসিটিসের যে অ্যাসেক্সুয়াল স্পোর্স গুলো হয় তার নাম হচ্ছে গিয়ে কোনিডিয়া, যেটা আগের ক্লাসে ডিসকাস করেছি, আবার নয় আজকে করব। অ্যান্ড সেক্সুয়াল স্পোর যেটা হয় সেটা লিখবি অ্যাসকোস্পোর্স।
সেটা হবে অ্যাসকোস্পোর্স। দিস ইজ আ সেক্সুয়াল স্পোর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। নাও এবার আসছি নেক্সট টাইপে। নেক্সট টাইপটা যেটা আছে that is, this is also septate, this is also septate, nucleus 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 nucleus, but now the septum has large pores and এদের স্ট্রাকচারটা অনেকটা এরকম। লার্জ পোর্সদেরকে বলা হয় ডলি পোর্স। তো সেপ্টাম উইথ লার্জ পোর অর ডলি পোর, সো দিজ আর দ্য লার্জ পোর অর ডলি পোর, লার্জ পোর অর ডলি পোর। এবার এই স্ট্রাকচারটাকে যদি আমরা একটু ডিটেলসে দেখি, ঠিক আছে, ফর এক্সাম্পল এই স্ট্রাকচারটাকে আমরা একটু ডিটেলসে দেখতে চাইছি, তখন দেখব স্ট্রাকচারটা অনেকটা এরকম। ইট উইল লুক লাইক দিস। ভেতরে যে ফাঁকা জায়গাটা আছে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডলি পোর, দিস ইজ দ্য ডলি পোর। বাট এটাকে গার্ড করে আছে, দেখবি একটা কাইন্ড অফ, এটাকে গার্ড করে আছে একটা কাইন্ড অফ মেমব্রেন আর একটা ওয়াল। দ্য ওয়াল উইচ ইজ গার্ডিং দ্য ডলি পোর, এই যে ওয়ালটা আছে, দিস ওয়াল, এই যে ওয়ালটা আছে, দিস ওয়াল ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ পারথেনোজোম। দিস wall of ডলি পোর, it is known as parthenosome, parthenosome. This type of funguses, but this type of structure, these are found in Basidiomycetes. These are found in what? These are found in Basidiomycetes. Basidiomycetes তাহলে কি হবে? These are the fungus having septate mycelium with dolly pores. Now, the thing is, Basidiomycetes এর ক্ষেত্রে, first point, most of the time it does not show asexual reproduction. If shows, that will be conidia. And sexual reproduction এর যে sexual spore হয়, ওদের sexual spore যেটা হয়, the sexual spore of Basidiomycetes, this is known as Basidiospore. তো সবসময় যে ক্লাস অফ ফাঙ্গিটা হয়, সেই ক্লাসের নামেই তার সেক্সুয়াল স্পোরটা হয়। ফর এক্সাম্পল এখানে অ্যাসকোমাইসিটিসের হবে অ্যাসকোস্পোর্স, ঠিক তেমনি ব্যাসিডিওমাইসিটিসের যে ব্যাসিডিওস্পোর, দ্যাট ইজ দ্য সেক্সুয়াল স্পোর অফ দ্য ফাঙ্গাস। দিস ইজ ইম্পর্টেন্ট। এবার যে থার্ড টাইপটা আছে, থার্ড টাইপটা যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে গিয়ে একটা থার্ড টাইপ, যেগুলো মেনলি ইট কনসিস্ট অফ this type of structure. It can be like this or this. মাল্টিনিউক্লিয়েটেড সেপ্টাম হতে পারে অথবা ইউনিনিউক্লিয়েটেড সেপ্টামও হতে পারে। এন্ড এদের মধ্যে কি আছে? ডলিপোর্স আছে।
এদের মধ্যে ডলি পোর্স আছে, মানে লার্জ পোর্স। These are the large pores having parthenozoum wall. A particular class of the fungi, these are known as fungi imperfecti or imperfect fungus. কোনো পারফেক্ট কিছু নেই। They falls in the class of Deuteromycetes. They falls in the class of Deuteromycetes. ডিউটেরোমাইসিস যেটা আছে এর ব্যাপারে খুব একটা হাই মানে লেভেল অফ ইনফরমেশন পাওয়া যায়নি। যেটুকু জানা গেছে যে তাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা হয়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা হয় দ্যাট ইজ থ্রু কোনিডিয়া। এদের দের ইজ নো ইনফরমেশন ফাউন্ড রিগার্ডিং সেক্সুয়াল রিপ্রোডাকশন, পাওয়া যায়নি। এটা নয় যে তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, বাট এর ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। সো আমরা কি পড়লাম? অ্যাসেপ্টেটের মধ্যে ফাইকোমাইসিটিস, দেন সেপ্টেট উইথ স্মল পোরের মধ্যে অ্যাসকোমাইসিটিস, ডলিপোরের মধ্যে ব্যাসিডিওমাইসিটিস, আর আরেকটা থার্ড টাইপ যেখানে ফাঙ্গি ইনপারফেক্টি অর ডিউটেরোমাইসিটিস, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ব্যাপারে কোনো ইনফরমেশন আমরা পাইনি। নাও এই যে ফাইকোমাইসিটিসটা আছে, এই যে ফাইকোমাইসিটিসটা আছে, এই ফাইকোমাইসিটিসটাকে আবার ফার্দার ডিভাইড করা হয়েছে। কে ডিভাইড করেছে? অ্যালেক্সোপোলাস বলে একটা সায়েন্টিস্ট। নাও অ্যালেক্সোপোলাস he actually classified Phycomycetes into two parts. একটার নাম হলো জাইগোমাইসিটিস, কেন? কারণ এদের মধ্যে যে সেক্সুয়াল স্পোরটা শো করে সেটা হবে জাইগোস্পোর। whereas আরেকটা নাম হলো, আরেকটা পার্টে ভাগ করলো উমাইসিটিস। উমাইসিটিসের যে সেক্সুয়াল স্পোরটা হবে, সেক্সুয়াল স্পোরটা সবসময় নাম দিয়ে হয়, দ্যাট উইল বি উস্পোর। উমাইসিটিসের সেল ওয়ালটা যেটা আছে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ম্যাক্সিমাম ফাঙ্গাসের 95 to 98% of the fungus cell wall is made up of chitin, but the cell wall of Oomycetes, it is made up of cellulose. Very, very important. It is made up of what? Cellulose. তাহলে অ্যাসেক্সুয়াল স্পোরটা কি হবে? এদের দুজনের অ্যাসেক্সুয়াল স্পোরটা কি? সেক্সুয়াল স্পোর তো বললাম, it can be, it will be zoospore or aplanospore. তো এটা প্রচন্ড গুলিয়ে যায় যে জুস্পোরটা কিন্তু একটা অ্যাসেক্সুয়াল স্পোর, নট সেক্সুয়াল স্পোর। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। এদের কোনিডিয়া মিডিয়েটেড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, দে হ্যাভ আ সেপারেট অ্যাসেক্সুয়াল স্পোর, and that spore is known as zoospore or aplanospore. এত অব্দি ক্লিয়ার আছে? চ্যাট বক্সে জানাবে। ইজ ইট ক্লিয়ার আপ টু দিস? ইজ ইট ক্লিয়ার আপ টু দিস? যদি ক্লিয়ার থাকে, so let's move on to the asexual reproduction, okay, of fungus. Asexual reproduction of fungus. Asexual reproduction কে আমরা মেইনলি অনেক ভাগে ভাগ করতে পারি, তো আমরা সেটাকে ভাগ করব। ফার্স্ট যেটা নাম দেব, দিস উইল বি বাইনারি ফিশন। তো এটা আমরা ছোটবেলা থেকে জানি হোয়াট ইজ বাইনারি ফিশন।
যখন একটা সেল আছে সেটা হচ্ছে দুটো মাঝখানে একটা ফারিং হয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সো দিস ইজ লাইক দিস। এটা একটা সেল আছে ধর, সেখান থেকে there is a fission and then it is dividing into two parts. This is nothing but the binary fission, right? This binary fission is a characteristic of unicellular fungi. This is a very important statement. It is a characteristic of unicellular organisms, এখানে fungi, তাই জন্য it is only seen in yeast, and you know that yeast is a unicellular fungi. yeast কিন্তু বিলং করে অ্যাস্কোমাইসিটিসে। নেক্সট দ্যাট উইল বি বাডিং। সো ধর এখানে এরকম একটা ফাঙ্গাসের স্ট্রাকচার আছে, there is a particular bud formation, and after that this bud gets pinched off, and সেখান থেকে আবার নতুন অর্গানিজম তৈরি হচ্ছে। এই যে পার্টিকুলার স্ট্রাকচারটা, দিস পার্টিকুলার স্ট্রাকচার ইজ নোন অ্যাজ বাড। বাডটা ফল করলো, সেখান থেকে সেই বাডটা থেকেই নতুন আবার একটা অর্গানিজম তৈরি হলো। দ্যাট প্রসেস ইজ নোন অ্যাজ বাডিং, and this is also seen in yeast. It is also seen in yeast. Now third, that will be fragmentation. ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড বাডিং এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে কি, বাড কিন্তু একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে সেটা পড়ার জন্য, ফ্র্যাগমেন্টেশন হচ্ছে কি স্ট্রাকচার অফ দ্য ফাঙ্গাস সেটাই ভেঙে যাচ্ছে। ফর এক্সাম্পল, দ্য ফাঙ্গাসের স্ট্রাকচারটাই ছিল এরকম, এই পোর্শনটা ধর ভেঙে গেছে, এই পোর্শনটা ধর ভেঙে গিয়ে এরকম হয়েছে, মানে এই যে পোর্শনটা ভেঙে গেছে এই পোর্শনটা থেকে আবার নতুন ফাঙ্গাস তৈরি হবে। এবারে যেখানে একটা বাড ফর্মেশন হচ্ছে পড়ার জন্য, এখানে ফাঙ্গাসের স্ট্রাকচারটা ফ্র্যাগমেন্টেড হয়ে গিয়ে যে ফ্র্যাগমেন্টেড পোর্শনটা থাকছে সেখান থেকে আবার নতুন ফাঙ্গাস তৈরি হচ্ছে। দ্যাট প্রসেস ইজ নোন অ্যাজ ফ্র্যাগমেন্টেশন। দিস ইজ সিন মোস্টলি ইন ফাইকোমাইসিটিস। ইন ফাইকোমাইসিটিস। ঠিক আছে, নেক্সট এবার আসছি আমাদের ইম্পর্টেন্ট, যেটা আগের দিন পড়িয়েছিলাম বাট আরো ডিটেলসে যাব। কোনিডিয়া। কোনিডিয়াটা প্রচন্ড ইজি, কিচ্ছু না, বলছে যে দিস ইজ দ্য মাইসেলিয়াম, এটা হচ্ছে মাইসেলিয়াম, সুন্দর করে রাখলাম, সেপ্টেড মাইসেলিয়াম আঁকছি আমি। এই মাইসেলিয়ামের স্ট্রাকচারটা থেকে, এই মাইসেলিয়ামের স্ট্রাকচারটা থেকে এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার বেরোচ্ছে ধর, ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে গিয়ে কোনিডিয়া। এবার এটা কি হয়, এগুলো পরপর 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 এরকম একটা স্ট্রাকচার হতে থাকে, এরকম একটা চেন, 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 চেন অফ কোনিডিয়া ফর্মেশন হতে থাকে। তারপরে এই চেনগুলো বার্ড অফ করে যায়, এন্ড সেই কোনিডিয়া থেকে নতুন আবার ফাঙ্গাস তৈরি হয়। সো দিজ আর অল চেন অফ, these are all chain of conidia. এই যে ব্রাঞ্চটা আছে, এই যে ব্রাঞ্চটা আছে, ধর আমি এটাকে লাল দিয়ে যদি দেখাই, এই যে ব্রাঞ্চটা আছে, this branch is actually holding the chain of conidia. This branch is known as conidiophore, because four means branch. Four means branch. এই কোনিডিয়াটা আবার কি হয়, এটা আবার জার্মিনেট করছে, জার্মিনেট করে আবার নতুন ফাঙ্গাস তৈরি করছে। এই যে যেভাবে কোনিডিয়াগুলো বসে আছে, এই বসা স্ট্রাকচারটাকে বলা হয় বেসিপেটাল মুভমেন্ট অর বেসিপেটাল অ্যারেঞ্জমেন্ট। বেসিপেটাল অ্যারেঞ্জমেন্ট কথাটার মানে কি, বেসিপেটাল কথার অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে গিয়ে সবচেয়ে নতুনটা বেসে আছে, সবচেয়ে পুরনোটা ওপরে আছে। মানে সবসময় মাথায় রাখবি যে এইখান থেকে ধর একটা পুরনো তৈরি হলো, আবার এইখানে একটা, এবার যেটা তৈরি হলো এইটা এবার মুভ করে যাচ্ছে ওপরে, আবার একটা নতুন এখানে তৈরি হচ্ছে, আবার কি হচ্ছে, আবার হচ্ছে একটা নতুন এখানে তৈরি হচ্ছে,
আর সবচেয়ে প্রথমেরটা সেটা সবার উপরে চলে যাচ্ছে। সো বেসিপেটাল অ্যারেঞ্জমেন্ট কথাটা মানে লিখে রাখবি, বেসিপেটাল অ্যারেঞ্জমেন্ট মিনস newest at the base, oldest at the top. এটা আরো ডিটেলসে তোরা কোথায় পড়বি, যখন ফ্লাওয়ারে পড়বি, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, তো সেখানে এই পার্টিকুলার বেসিপেটাল অ্যারেঞ্জমেন্ট, অ্যাক্রোপেটাল অ্যারেঞ্জমেন্ট এগুলো ডিটেলসে পড়ানো হবে। বাট বেসিপেটাল মানে হচ্ছে গিয়ে খুব সিম্পল, বেসে নতুনটা আছে, উপরে ওল্ডেস্টটা আছে, সিম্পল। তো এইভাবে কোনিডিয়া থেকে যখন জার্মিনেট করে, সো দিস ইজ আ মোড অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর আমরা অলরেডি বলে দিয়েছি কোনিডিয়া তোর অ্যাসকোস্পোর্স অ্যাজ ওয়েল এজ ব্যাসিডিওস্পোর্স, এইগুলো আর ডিউটোরোমাইসিটিস যেগুলো আছে, সরি মানে অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস অ্যান্ড ডিউটোরোমাইসিটিস, এই তিনটের মধ্যেই আমাদের কোনিডিয়া অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা গেছে। নাও আরেকটা টাইপ হয়, আরেকটা যে টাইপ হয় সেটা হচ্ছে গিয়ে স্পোরাঞ্জিওস্পোর ফর্মেশন। এই স্পোরাঞ্জিওস্পোরের মধ্যেই যেগুলো ওই জুস্পোর অ্যাপ্লানোস্পোর্স গুলো পড়ছে, যেগুলো ফাইকোমাইসিটিসে আমরা বললাম যে ফাইকোমাইসিটিসে যে অ্যাসেক্সুয়াল স্পোর্স গুলো হয় সেগুলো থ্রু জুস্পোর্স অ্যান্ড অ্যাপ্লানোস্পোর্স। এই and this জুস্পোর্স অ্যাপ্লানোস্পোর, these are nothing but the স্পোরাঞ্জিওস্পোর্স। বলছে দিস ইজ দ্য মাইসিলিয়াম, এটা একটা মাইসিলিয়াম সুন্দর করে আছে, সেপ্টেড করবো না এটা, যেহেতু এটা একটা ফাইকোমাইসিলিয়াতে দেখতে পাওয়া যায়, তো একটা আমরা অ্যাসেপ্টেড মাইসিলিয়াম করবো অবভিয়াসলি। সো ধরে নে এবার দিস ইজ আ ব্রাঞ্চ, সেখান থেকে একটা বড় স্যাক্স লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে। এই স্যাকের মধ্যে কি আছে, ডিফারেন্ট স্পোর্স আছে, and these are all asexual spores. These are all asexual spores. These are known as sporangiospores, and these are all asexual spores. এই স্পোর্স গুলো দুটো টাইপের হতে পারে, যদি মোটাইল হয় মানে যদি নিজে মুভ করতে পারে তাদেরকে বলা হয় জুস্পোর্স অর প্ল্যানোস্পোর্স, অ্যান্ড আর যেগুলো নন মোটাইল হয় সেগুলোকে বলা হয় অ্যাপ্লানোস্পোর্স। তো জুস্পোর্স অ্যান্ড অ্যাপ্লানোস্পোর্স আমরা দুটোই দেখতে পাই ফাইকোমাইসিটিসে। জুস্পোর্স গুলো মোটাইল, whereas অ্যাপ্লানোস্পোর্স গুলো নন মোটাইল। এই যে ব্রাঞ্চ লাইক স্ট্রাকচারটা আছে এটাকে বলা হবে স্পোরাঞ্জিও ফোর, কারণ ফোর মানে কি ব্রাঞ্চ, ফোর মানে ব্রাঞ্চ। ঠিক আছে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফাঙ্গাস। এত অব্দি সবার বুঝতে ক্লিয়ার হয়েছে? প্লিজ লেট মি নো ইজ ইট ক্লিয়ার অর নট। আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন শেষ করে ফেলছি, এরপর আমরা মুভ অন করব টুয়ার্ডস দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফাঙ্গাস, অ্যান্ড দ্যাট উইল বি অল। ক্লিয়ার আছে এত অবধি? চ্যাট বক্সে জানাবে। Let me know in the chat box, is it clear or not? বাকিরা বল। ওকে, সংকেত ক্লিয়ার আছে? বল। ওকে ওকে, ঠিক আছে। এবার লেটস মুভ অন টু দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফাঙ্গাস। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট, ইজিও প্রচন্ড, ভালো করে দেখবে। ওকে, ধরে নে আমার কাছে এরকম একটা সিচুয়েশন আছে যে
দুটো ধর স্পোর আছে, না সরি, দুটো গ্যামেট আছে, দে আর সেম টাইপ, দে আর অল সেম টাইপ, ধর দুটোই মোটাইল গ্যামেটস আছে, দুটোই নন মোটাইল গ্যামেটস আছে, এই কন্ডিশনটাকে কি বলা হয়? আইসোগ্যামাস কন্ডিশন। আইসোগ্যামাস কন্ডিশন কেন বলে এটাকে? বিকজ কন্ডিশনটা আইসোগ্যামাস, বিকজ বোথ অফ দ্য গ্যামেটস আর সেম। আইসো কথাটার মানে হচ্ছে গিয়ে সেম। যদি এরকম থাকে একটা স্পোর, ঠিক আছে, লার্জ নন মোটাইল, একটা স্পোর স্মল নন মোটাইল, অথবা একটা স্পোর লার্জ মোটাইল, একটা স্পোর স্মল নন মোটাইল, এটাকে কি বলা হবে? দিস গ্যামেটস আর নট, দিস গ্যামেটস যেগুলো আছে, দে আর নট কি, দে আর নট অফ দ্য সেম টাইপ। just a second. এটাকে বলা হবে an isogamous condition। এবার অ্যানাইসোগ্যামাস মানে কি? অ্যানাইসোগ্যামাস মানে হচ্ছে গিয়ে দুটো গ্যামেট সেম নয়। থার্ড একটা কন্ডিশন আসছে, যদি ফিমেলটা লার্জ অ্যান্ড নন মোটাইল হয়, ফিমেল ইজ লার্জ অ্যান্ড নন মোটাইল, ফ্ল্যাজেলা দিনি মানে মোটাইল নয়, উইথ মেল স্মল অ্যান্ড মোটাইল, দিস কন্ডিশন কি বললাম? ফিমেলটা লার্জ প্লাস নন মোটাইল, মেলটা স্মল প্লাস মোটাইল, প্লাস আরেকটা কন্ডিশন আছে, one second, আরেকটা কন্ডিশন আছে, থার্ড কন্ডিশন। দিস ইজ ওয়ান কন্ডিশন, দিস ইজ সেকেন্ড কন্ডিশন, এন্ড থার্ড কন্ডিশনটা বলা হচ্ছে যদি এদের মধ্যে ফার্টিলাইজেশনটা যেটা হবে, ইফ দ্য ফার্টিলাইজেশন টেক্স প্লেস উইদিন দ্য সেক্স অর্গানস, এই তিনটে কন্ডিশনের মধ্যে যদি এনি টু কন্ডিশন ফুলফিল হয়, এনি টু of these three conditions are fulfilled, then this condition is known as oogamous condition। এটাকে বলা হয় oogamous condition। So this is the case। So this process is very important, isogamous, anisogamous and oogamous। oogamous এর মধ্যে এই তিনটে কন্ডিশনের মধ্যে যদি যে কোনো দুটো কন্ডিশনও ফুলফিল হয় তাহলে oogamous কন্ডিশন হবে। এটা আরো ডিটেলস কোথায় পাবি? আরো ডিটেলসে পড়িয়েছি আমি প্লান্ট কিংডমের ভিডিও লেকচারে, খুব ভালো করে ডিটেলস এগুলো পড়ানো আছে। এবার দেখ, এবার একটা টার্ম আসে যে ফাঙ্গাসেরা, ফাঙ্গাস শোজ রিভার্স অর্ডার অফ এভলিউশন। ফাঙ্গাস অ্যাকচুয়ালি শোজ রিভার্স অর্ডার অফ এভলিউশন। সো এবার বোঝ, এই যে ফাঙ্গাসটা আছে, এভলিউশন আমরা কি দেখি? যত এভলিউশন করে তত সেক্সুয়াল রিপ্রোডাকশনটা বাড়ে। দেখবি যদি কোনো লোয়ার অর্গানিজমে দেখবি ভেজিটেটিভ রিপ্রোডাকশন হচ্ছিল, পরের দিকে তারাদের পরে গিয়ে একটু হায়ারে দেখবি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, তার চারও হায়ার যাবি সেক্সুয়াল রিপ্রোডাকশন স্টার্ট হয়েছে। মোস্ট হাইয়েস্ট অর্গানিজম, মোস্ট হায়ার ইউক্যারিওটস এখন সবাই কমপ্লেক্স লেভেল অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন শো করে। বাট ফাঙ্গাসের ক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা। বলছে ফাইকোমাইসিটিসটা, which is the most primitive one, ফাইকোমাইসিটিস is the primitive one of the fungus, এদের গ্যামেটস থাকে প্লাস সেক্স অর্গানও থাকে।
তার চেয়ে মোস্ট ইভলভড এলো, তার চেয়ে ইভলভড ওয়ালা এলো কে? অ্যাস্কোমাইসিটিস। অ্যাস্কোমাইসিটিসের গ্যামেটস থাকে না, সেক্স অর্গান থাকে। ব্যাসিডিওমাইসিটিসের গ্যামেট থাকে না, সেক্স অর্গানও থাকে না, বাট সেক্সুয়াল স্পোর্স দেখা গেছে, যেটা কি নাম? ব্যাসিডিওস্পোর্স। তাই জন্য সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। ডিউটেরোমাইসিটিসে নো সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো তুই যত দেখছিস এটা প্রিমিটিভ থেকে নতুনে আসছিস, তুই কিন্তু প্রিমিটিভ টু নিউতে আসছিস। তুই যত প্রিমিটিভ টু নিউতে আসছিস, তুই দেখতে পাচ্ছিস একটা অর্ডার যে এভলিউশন হওয়া উচিত টুয়ার্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন, বাট যত ইভলভ হচ্ছে তত ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে ছাড়িয়ে দিচ্ছে, নিজে থেকে বাদ দিয়ে রাখছে। দিস ডিরেকশন ইজ অ্যাকচুয়ালি দ্য রিভার্স অর্ডার অফ evolution. That's why it is called the fungus shows a reverse order of evolution. It shows what? Reverse order of evolution. এটা ক্লিয়ার আছে? ফটাফট জানাবি চ্যাট বক্সে। ক্লিয়ার আছে না ক্লিয়ার নেই? Why it is called the reverse order of evolution বোঝা গেছে? বেশ, নাও আসছি এবার ডিটেলসে। এবার লেখ সেক্সুয়াল রিপ্রোডাকশন কি কি প্রসেসে হতে পারে। ফার্স্ট টাইপের নাম বলা হচ্ছে গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট। গ্যামেটেনজিয়াল অ্যাকচুয়ালি গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট বলছে দিস গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট টেক্স প্লেস বিটুইন টু হাইফি অফ দ্য সেম মাইসিলিয়াম। লিখবি এটা। এক্সকিউজ মি। it takes place between two hyphae of same mycelium. ধরে নে this is one মাইসেলিয়ামের ধর দুটো হাইফি আছে, ধর এক্সাম্পল সেম মাইসেলিয়ামের, মাইসেলিয়ামটা ঘুরেছে অ্যান্ড সেম মাইসেলিয়াম। নাও এদের মধ্যে এর একটা সেক্সুয়াল অর্গান আছে, বিকজ সেক্স অর্গানস আছে আমি বলেছিলাম। তো দিস ইজ ওয়ান সেক্স অর্গান, দিস ইজ অ্যানাদার সেক্স অর্গান। বাজে ছবি হয়েছে, ওয়েট। like this. This one, এইটা যেটা আছে, this is the male sex organ. Male sex organ is known as antheridium. কি বলা হয় মেল সেক্স অর্গানকে? antheridium. This is the male. ভালো করে বুঝবি কিন্তু এটা, খুব ভালো করে এটা বুঝে নিবি, একবার বোঝাবো খুব ভালো করে বুঝবি। মেল সেক্স অর্গানটাকে কি বলছি আমরা? antheridium. এই যে সেক্স অর্গানটা আছে, this sex organ is known as oogonium, and this is the female sex organ. This is the female sex organ. ঠিক আছে, এটাকে ফিমেল সেক্স অর্গান বলছি। এবার বোঝ কি হচ্ছে। এখানেও এন, এখানেও এন।
বলছে যে এদের মধ্যে একটা টিউব ফর্মেশন দেখা যাচ্ছে, এদের মধ্যে একটা খুব সুন্দর টিউব ফর্মেশন দেখা যাচ্ছে। This tube is known as fertilization tube. This tube is known as fertilization tube. অ্যান্ড মুভমেন্টটা কোত্থেকে হচ্ছে, মানে টিউব ফর্মেশনটা কি করাচ্ছে, ফ্রম অ্যান্থিডিয়াম থেকে আর্কিগোনিয়ামে টিউবটা ফর্মেশন হচ্ছে, ফ্রম অ্যান্থিডিয়াম টু উগোনিয়াম, নট আর্কিগোনিয়াম, টু উগোনিয়াম, এই ডিরেকশনটা এদিকে হচ্ছে। হলো, এবার হওয়ার পর কি হলো, বলছে যে এই ধর দিস ইজ দ্য নিউক্লিয়াস, ছোট্ট করে আর কি। এবার যেটা কি হচ্ছে, এই যে পার্টিকুলার নিউক্লিয়াসটা আছে অ্যান্থ্রিডিয়ামের, এই অ্যান্থ্রিডিয়ামের নিউক্লিয়াসটা মুভ করতে 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 টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে, গেল 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 গিয়ে এই আর্কিগোনিয়ামের সাথে এলো, এলো আসার পর কি করলো, এটা আর্কিগোনিয়ামের সাথে কি করলো, ফিউজ করে গেল। যখনই ফিউজ করে গেল তারপরে তাতে কি হবে, তাতে হচ্ছে গিয়ে এখানে বড় হয়ে গিয়ে এটা কি হয়ে গেল, 2n হয়ে গেল। ঠিক আছে, হওয়ার পর এইটা আস্তে আস্তে ডিজেনারেট করা স্টার্ট করলো, এই অ্যান্থেডিয়ামটা আস্তে আস্তে কি করলো, ডিজেনারেট করা স্টার্ট করলো। ফার্টিলাইজেশন টিউবটাও আস্তে আস্তে ডিজেনারেট করা স্টার্ট করলো, দরকার নেই আর। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই প্রসেস, the process by which n plus n becomes 2n, এই যে প্রসেসটা দিয়ে হলো, this process was known as syngamy। এই প্রসেসটাকে কি বলা হয়, সিঙ্গামি। করার পর যেটা তৈরি হলো, দিস ইজ নাও ইট ইজ নোন অ্যাজ দ্য জাইগোট। এটাকে এখন কি বলা হবে, জাইগোট বলা হবে। তো এবার যদি পরের ছবিটা আঁকি, তাহলে সুন্দর করে যদি, সরি জাস্ট আ সেকেন্ড, দিস ইজ দ্য 2n জাইগোট। এবার এই জাইগোটটা যেটা আছে এর গায়ে কি হলো, ঠিক সেল ওয়াল ফর্মেশন হতে থাকলো, ঠিক সেল ওয়াল ফর্মেশন হলো, ঠিক সেল ওয়াল ডিপোজিশন হচ্ছে। এখন এই স্ট্রাকচারটাকে বলা হবে, নাও দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ উ স্পোর। কি বলা হবে, উ স্পোর। এবার কি হবে, দিস ইজ 2n। এবার এটা ইট উইল আন্ডারগো মেয়োসিস। মেয়োসিস হওয়ার পর কি হবে, আমরা জানি 2n থেকে 4টে n তৈরি হবে। These will be the, these are nothing but the haploid spores. Now this haploid spore will germinate, form again a mycelium. তাহলে কি সিস্টেমটা কি হলো, গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্টে সেম মাইসেলিয়ামের যে সেম হাইফি আছে, সেটা দুটো মেল অর্গান, মেল সেক্স অর্গান আর ফিমেল সেক্স অর্গানের মধ্যে একটা ফার্টিলাইজেশন টিউব তৈরি হলো, অ্যান্ড সেখান থেকে মেলের যে নিউক্লিয়াসটা গেল ফিমেলের নিউক্লিয়াসের মধ্যে, ফিউজ করলো, সিঙ্গামি হলো, জাইগোট ফর্মেশন হলো, সেলওয়াল ওদের ডিপোজিশন হলো, সেটাকে বলা হবে উস্পোর। সেখান থেকে মিওসিস হয়ে হ্যাপ্লয়েড স্পোর ফর্মেশন করে আবার জার্মিনেট করে আবার নতুন ফাঙ্গাস তৈরি করছে। সো দিস ইজ দ্য জার্মিনেশন। This is the scenario of gametangial contact. Same hyphae, এইটা প্রচন্ড ইম্পর্টেন্ট, it takes place between the two hyphae of the same mycelium. Very important.
So gametangial contact clear আছে সবার? Is it clear everyone? Please let me know in the chat box. Is it clear? লিখে নিবি সবাই ভালো করে। আর ক্লিয়ার থাকলে জানা, না বুঝে থাকলে আবার বল, আমি আবার বোঝাবো। ক্লিয়ার আছে? Is it clear up to this? বাকিরা বল। বাকিটা জানাও, বাকিটা জানাও। ক্লিয়ার আছে না ক্লিয়ার নেই? ঠিক আছে, যদি ক্লিয়ার না থাকে বলবি, আমি আবার বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। রাইট, সেল ওয়াল ডিপোজিশনটা কিছু না রে, যখন জাইগোট ফর্মেশনটা হলো তখন এবার ওর গায়ে আরো সেল ওয়াল ডিপোজিশন হচ্ছে, কেন? যতটা আরো প্রোটেক্ট করে রাখতে পারে। এই প্রোটেক্ট করে রাখার জন্যই সেল ওয়াল ডিপোজিশনটা হচ্ছে। অ্যান্ড সেল ওয়াল ডিপোজিট জাইগোট উইথ সেল ওয়াল ডিপোজিটেড জাইগোটটাকে বলা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি উস্পোর। অ্যান্ড তারপর সেটা মিওসিস হচ্ছে, অ্যান্ড ইট ফর্মস দ্য হ্যাপ্লয়েড স্পোর্স, এন্ড সেগুলো জার্মিনেট করে আবার নতুন ফাঙ্গাস তৈরি করছে। দ্যাট ইজ দ্য কেস। সেটা উমাইসিটিসের মধ্যে মেনলি দেখতে পাওয়া যায়। অ্যান্ড এই যে সেল ওয়ালটা আছে, দিস ইজ অ্যাকচুয়ালি সেলুলোজ। Okay, so let's move on to the next part, next type of reproduction. Gametangial copulation. Gametangial copulation. সো যখন গ্যামেটেনজিয়াল কপুলেশনের ব্যাপারে আমরা কথা বলছি, সো এখানে মেনলি ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে দেয়ার আর টু ডিফারেন্ট মাইসেলিয়ামের মধ্যে হচ্ছে টু ডিফারেন্ট মাইসেলিয়াম বডিজ, দ্যাট ইজ টু ডিফারেন্ট হাইফি। ফর এক্সাম্পল ধরে নে, দিস ইজ দ্য মাইসেলিয়াম, দিস ইজ অ্যানাদার মাইসেলিয়াম। ডিফারেন্ট করার জন্য আমি ডিফারেন্ট কালার দিচ্ছি। মাইসেলিয়ামটা কিছু তো না, নেটওয়ার্ক স্ট্রাকচার, তাই না? সো দিস ইজ অ্যানাদার মাইসেলিয়াম, তাহলে এটা হচ্ছে তার হাইফি, এটা হচ্ছে এর হাইফি। এবার এখান থেকে একটা স্ট্রাকচার ফর্মেশন হচ্ছে, হাইফি থেকে একটা স্ট্রাকচার ফর্মেশন হচ্ছে লাইক দিস। এই হাইফি থেকে আরেকটা স্ট্রাকচার ফর্মেশন হচ্ছে লাইক দিস। দিস স্ট্রাকচারস আর নোন অ্যাজ, দে আর নোন অ্যাজ প্রোগ্যামেটেনজিয়া। কি? প্রোগ্যামেটেনজিয়া। ঠিক আছে, এখানে অনেকগুলো নিউক্লিয়াস আছে। এবার আমরা ফোকাস করবো সেইটা যেটার মধ্যে একটাই নিউক্লিয়াস আছে, সেখান থেকে একটা জিনিস ফোকাস করবো কি, এখানে অনেকগুলো নিউক্লিয়াস আছে, হওয়ার পর যেটা মোস্ট ফিট নিউক্লিয়াস সেটাই থাকবে, বাকিগুলো সব আস্তে আস্তে ডিজেনারেট করে যাবে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট ইউ উইল হ্যাভ দিস কাইন্ড অফ আ স্ট্রাকচার having one nucleus N, and these structures are known as gametangia. প্রোগ্যামেটেনজিয়াতে মাল্টিপল নিউক্লিয়াসেস আছে, তার মধ্যে যেটা হেলদি সেটাই পড়ে থাকবে, অ্যান্ড সেটা হওয়ার পর যে স্ট্রাকচারটা তৈরি হবে দ্যাট ইজ নোন অ্যাজ গ্যামেটেনজিয়া। গ্যামেটেনজিয়া, GIA। দিস ইজ দ্য সেপ্টাম। এই সেপ্টামটা আসছে মানে তুই একটা জিনিস বুঝতে পারছিস, মানে এখানে সেপ্টামটা এখানে কিন্তু থাকবে, নাহলে কিন্তু প্রবলেম। এইবার ভালো করে বুঝবি, এইবার এটা কাছাকাছি আসবে, দে উইল কাম ক্লোজার। They will actually
come closer, like this. এলো, এবার এদের মধ্যে একটা ফিউশন হবে, এদের মধ্যে একটা কি হবে, ফিউশন হবে। যখন এই ফিউশন হলো, like this. এবার কি আছে, এখানে এর এটা পড়ে আছে এন, এখানে এর এটা পড়ে আছে এন, এদের মধ্যে আবার কি হবে, দে উইল কাম ক্লোজার, দে উইল কাম ক্লোজার, দেন এদের মধ্যে একটা ফিউশন হবে, নিউক্লিয়ার ফিউশন হবে। প্রথমে সাইটোপ্লাজমিক ফিউশন হলো, তারপর নিউক্লিয়ার ফিউশন হবে। দিস ফিউশন ইজ নোন অ্যাজ সিঙ্গামি। এবার কি হবে, লাইক দিস। ফিউশনটা হওয়ার পর যেটা হবে, এই যে স্ট্রাকচারটা তৈরি হবে, ঠিক আছে, ফর এক্সাম্পল যে স্ট্রাকচারটা তৈরি হবে, তো ধরে নে, নেক্সট তো ধরে নে দিস ইজ দিস, এই যে টোটাল স্ট্রাকচারটা এবার তৈরি হলো, এইখানে this will be 2n. This is a zygote. এবার এর গায়ে কি হবে, এর গায়ে আবার হচ্ছে কি তোর থিক ওয়াল ডিপোজিশন হবে। থিক ওয়াল ডিপোজিশন হচ্ছে, ধর থিক ওয়াল ডিপোজিশন হয়েছে, এই যে থিক ওয়াল ডিপোজিশনটা হলো, এই স্ট্রাকচারটাতে এখন এখন কি বলা হচ্ছে, দিস স্ট্রাকচার ইজ নাও নোন অ্যাজ জাইগোস্পোর। ওটা উস্পোর ছিল, এটা হবে জাইগোস্পোর। This will now again undergo meiosis. It will form 4 haploid zygospores. Sexual reproduction বলে zygospores তৈরি হবে, and obviously they will again form different types of, they will again germinate. সবাই জার্মিনেট করবে অ্যাকচুয়ালি, and that is the overall picture for here. So আমি যদি ওভারঅল পিকচারটাকে শো করি, this is the overall picture. Just a second. This is the overall picture. Copulation কেন বলছে, because there is a fusion of the mycelium or the hyphae or this gametangy actually. Gametangy fusioner পর সিঙ্গামি হলো, তারপর সেটা ইম্পর্টেন্ট। এবার আরেকটা জিনিস দেখ, যখন সাইটোপ্লাজমিক ফিউশন হয়, ভালো করে বুঝবি, যখন সাইটোপ্লাজমিক ফিউশনটা হয়, so when there is cytoplasmic fusion, this is known as plasmogamy. নিউক্লিয়ার ফিউশন যখন হয়, this is known as syngamy. এইখানে প্লাজমোগামি হয়েছে, তাহলে তো ধরে নে এটা একটা সেল, এটা একটা সেল, নিউক্লিয়াস তাদের মধ্যে সেলের প্লাজমা মানে প্লাজমা মেমব্রেন ফিউশন হয়েছে লাইক দিস, কিন্তু নিউক্লিয়াস গুলো এরকম পড়ে আছে। সো দিস ইজ প্রসেস ইজ নোন অ্যাজ প্লাজমোগামি। নাও দ্য পয়েন্ট ইজ দিস ইজ এন, দিস ইজ অলসো এন, দুটো নিউক্লিয়াস পড়ে আছে, এই স্টেজটাকে বলা হয় ডাই ক্যারিয়ন স্টেজ। কি
কি বলা হয়? ডাইক্যারিয়ন স্টেজ। n প্লাস n স্টেজটাকে বলা হয়, n প্লাস n স্টেজটাকে কি বলা হয়? ডাইক্যারিয়ন স্টেজ। তারপর এরা যখন they will undergo fusion, if they undergo fusion then it will form 2n. this process is known as syngamy, তাই তো? এই স্টেজটাকে 2n স্টেজটাকে বলা হয় সিনক্যারিয়ন স্টেজ। তাহলে n প্লাস n টাকে বলা হয় ডাইক্যারিয়ন স্টেজ, whereas 2n টাকে বলা হয় সিনক্যারিয়ন স্টেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। ঠিক আছে, এত অব্দি সবার ক্লিয়ার আছে? ফটাফট জানাও, ইজ ইট ক্লিয়ার অর নট ক্লিয়ার? ক্লিয়ার আছে রাইট? চ্যাট বক্সে জানা ক্লিয়ার কি ক্লিয়ার না। ওকে, সো লাস্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ নোন অ্যাজ ইয়োর সোম্যাটোগ্যামি। প্রচন্ড ইম্পর্টেন্ট, দুটো জিনিস পড়াবো তাহলেই হয়ে যাবে। সো লেটস সি। সো হেডিং দে সোম্যাটোগ্যামি। এটা মেনলি অ্যাস্কোমাইসিটিস অ্যান্ড ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে দেখা যায়। এক সেকেন্ড একটু ধর, 1 সেকেন্ড। ঠিক আছে, সো সোম্যাটোগ্যামিতে যেটা হবে সেটা কি হবে? সোম্যাটোগ্যামি দুটো টাইপে দেখতে পাওয়া যায়, ইন কেস অফ দ্য অ্যাস্কোমাইসিটিস অ্যান্ড ইন কেস অফ দ্য ব্যাসিডিওমাইসিটিস। সো উই ক্যান সি সোম্যাটোগ্যামি ইন অ্যাস্কোমাইসিটিস, তার একটা মেকানিজম আছে, অ্যান্ড ব্যাসিডিওমাইসিটিসের একটা আলাদা টাইপ অফ মেকানিজম আছে। ফার্স্ট আমরা ইন অ্যাস্কোমাইসিটিস পড়ব। ইন অ্যাস্কোমাইসিটিস সোম্যাটোগ্যামি কি করে হচ্ছে বুঝবি। সোম্যাটোগ্যামি কিছুই না, ইটস ভেরি ইজি। বলছে সেম টাইপ অফ মাইসিলিয়াম আমরা নিয়েছি, সেম টাইপ, নট সেম, সেম টাইপ, মানে মাইসিলিয়াম which are genetically similar, এটাকে বলা হয় হোমোথ্যালিজম। কি বলা হয়? হোমোথ্যালিজম। সেপ্টেড মাইসিলিয়াম আমরা জানি, বিকজ আমরা অ্যাস্কোমাইসিটিসে সেপ্টেড উইথ স্মল পোর পড়েছি। These are the nucleus. সেম জেনেটিক্যালি যদি আছে, মানে সেম জেনেটিক কনফিগারেশন যেহেতু আছে, তাই জন্য সেটাকে ধর আমরা প্লাস দিয়ে ডিনোট করছি। অ্যান্ড এটাও সেম টাইপ, তাই জন্য প্লাস, দুটোই প্লাস, মানে সেম টাইপের। ভালো কথা। এদের মধ্যে কি হলো? সাইটোসলিক ফিউশন হলো, প্লাজমোগ্যামি হলো। একটু আগেই বোঝালাম প্লাজমোগ্যামিটা কি হলো। যখনই ফিউশনটা হলো তখন দেখতে পাবি যেটা হলো সেটা হচ্ছে যে এই দুটো ফিউশন হওয়ার জন্য এরকম কন্ডিশনে এসছে, whereas বাকিগুলো এরকম কন্ডিশনেই পড়ে আছে। দিস ইজ n প্লাস n কন্ডিশন। n প্লাস n কন্ডিশন দিয়ে কি বলেছিলাম? দিস ইজ আ ডাইক্যারিয়ন স্টেজ। হলো। এই ডাইক্যারিয়ন স্টেজটা এবার কি হলো? এই ডাইক্যারিয়ন স্টেজটা এবার কি হলো ভালো করে দেখবি। এই যে ডাইক্যারিয়ন স্টেজটা আছে, আমি এই ডাইক্যারিয়ন স্টেজটাকে নিয়ে আমি ফোকাস করছি। দে উইল নাও অ্যাকচুয়ালি ফর্ম, they will now form this kind of a structure, and এই দুটো নিউক্লিয়াস এরকম ভাবে উপরে মুভ করতে লাগলো। এইটাকে বলা হয় অ্যাসকাল হাইফি। ভালো কথা, মুভ করেছে। মুভ করার পর কি হলো? এই যে অ্যাসকাল হাইফিটা আছে এদের মধ্যে কি ওরা ফিউজ করে একটা 2n স্ট্রাকচার তৈরি করে নিল। তাহলে এর মাঝখানে তাহলে কি হয়েছে? এদের মধ্যে সিঙ্গামি হয়েছে। n n ওপরে গিয়ে ফিউজ করেছে, 2n হয়ে গেছে। বাকিগুলো সব এখানে সেমই আছে। লাইক দিস হয়েছে।
এবারে যে টুয়েন, এই স্টেজটাকে আমি কি বলতে পারি? সিনক্যারিয়ন স্টেজ। এবার এটা কি হয়েছে? ইট আন্ডারগোজ মেয়োসিস অ্যান্ড চারটে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করেছে। This structure is known as ascus or sac. These spores are known as, these are spores. এদেরকে বলা হয় ascospores. Obviously these are the sexual spores. অ্যাস্কোমাইসিটিসে কিন্তু কোনো অ্যান্থ্রেডিয়াম ওগোনিয়াম নেই, কিন্তু আগেই বলে দিচ্ছি বিকজ সেক্স অর্গান পাওয়া যায় না। এবার কি করলো? এই চারটে অ্যাস্কোস্পোর যেটা আছে, এনটা সরাই নালে বুঝতে প্রবলেম হবে। এটা কি করলো? দে আন্ডারগো মাইটোসিস। নাও দে আন্ডারগো মাইটোসিস। মাইটোসিস করে এখানে কি করলো? আটখানা অ্যাস্কোস্পোর তৈরি করলো। এই স্টেজটাকে বলা হয় টেট্রাড স্টেজ। এই স্টেজটাকে বলা হয় অক্টাড স্টেজ। 8 অ্যাস্কোস্পোর্স আছে এখন এখানে, যেহেতু মাইটোসিস করেছে। ঠিক আছে, এটা একটা ক্ষেত্রে হলো, এটা এখনো একটা ক্ষেত্রে আমি দেখালাম। ঠিক তেমনি আদার্স এগুলোর মধ্যেও তো হতে পারে, এদের মধ্যেও তো ফিউশন হতে পারে, এদের মধ্যেও তো ফিউশন হতে পারে। সো এরকম মাল্টিপল টাইপস অফ অ্যাসকাস আমরা দেখতে পাই, যেখানে প্রথমে টেট্রাড আছে, পরে সেটা অক্টাড হচ্ছে। এই পুরো স্ট্রাকচারস গুলো একটা কভারিং দিয়ে কভার থাকে, এই পুরো স্ট্রাকচারস গুলো একটা কভারিং দিয়ে কভার থাকে। এই পুরো স্ট্রাকচারটাকে একসাথে বলা হয় ফ্রুটিং বডি অর অ্যাসকোকার্প। তাহলে একটাকে আমরা দেখালাম যে কি করে ফিউশন হয়ে অক্টাড অ্যান্ড টেট্রাস্টেজ তৈরি করছে, প্রতিটা সেপ্টেমের মধ্যে এরকম ফিউশন হয়ে মাল্টিপল টাইপস অফ অ্যাসকাস স্যাক তৈরি হবে, অ্যান্ড সবকটা অ্যাসকাস স্যাক নিয়ে কি যে ফ্রুটিং বডিটা তৈরি হবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ অ্যাসকোকার্প। এখান থেকে এবার কি হবে? এবার এখান থেকে এগুলো ফেটে স্পোর্টসগুলো বেরোবে, এইখান থেকে ফেটে স্পোর্টসগুলো বেরোবে। এই স্পোর্টসগুলো তারপর কি করবে? নাও দিস স্পোর্টস উইল নাও জার্মিনেট করে নিউ ফাঙ্গাস তৈরি করবে। They will germinate and they will form new fungus. This is the overall picture. This is the overall picture. তো এইভাবে অ্যাস্কোমাইসিটিসে সোমাটোগামি হয়। সোমাটোগামি কেন? বিকজ এখানে প্লাজমোগামি দেন সিঙ্গামি হচ্ছে, দুটো একসাথে। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ সোমাটোগামি। তাহলে একটা জিনিস যদি মাথায় রাখতে হয়, তাহলে সেটা মাথায় রাখতে হবে অ্যাসকোকার্প, তার মধ্যে আছে অ্যাসকাস, তার মধ্যে আছে কি? অ্যাসকোস্পোর্স। এই বেতে আছে। Okay, so this is the case. Okay, now last topic, আর এক সেকেন্ড একটু ধরতো, এক সেকেন্ড। রাইট, সো এবার আমরা যাব ইন ডিটেলস, উইল মুভ অন টু দ্য ব্যাসিডিওমাইসিটিসে কি করে সোমাটোগামিটা হয়, তো সেটার ব্যাপারে আমরা একটু যাব। লেটস সি। ইন ব্যাসিডিওমাইসিটিস,
Now in basidiomycetes what happens is a very important concept. কিচ্ছু নেই, very easy. বলছে এখানে মাইসিলিয়াম গুলো দে আর অফ ডিফারেন্ট জেনেটিক্যালি কনফিগারেশন, তাই জন্য এটাকে বলা হয় হেটেরোথ্যালিজম। mycelium of different genetic configuration. ধরে এটা মাইনাস ধরে নে, আর এগুলোকে ধরে নে প্লাস, ধরে নে এগুলোকে প্লাস ধরে নে, ডিফারেন্ট জেনেটিক কনফিগারেশন, ভালো কথা। সেম জিনিস হবে, প্লাজমোগ্যামি হবে, সেম প্লাজমোগ্যামি হলো, প্লাজমোগ্যামি হয়ে গিয়ে কি হলো, সুন্দর করে এদের মধ্যে একটা ফিউশন হলো। ফিউশনটাকে যদি দেখাই জিনিসটা এরকম হবে, এখানে n প্লাস n, বাট এটা প্লাস এটা মাইনাস, এগুলো সব মাইনাস, এগুলো সব প্লাস। এবার কি করে ঘুরছে ব্যাপারটা দেখ, খুব ভালো করে দেখবি। বলছে বলছে যে এখানে প্রথমে হলো একটা, এখানে প্রথমে হলো একটা মাইটোসিস, তাতে যেটা হবে এইখানে এই মাঝখানটাতে একটা মাইটোসিস হয়েছে, তাতে এখানে দুটো প্লাস হবে দুটো মাইনাস হবে, এখানে প্লাস প্লাস, এখানে মাইনাস মাইনাস। এবার বলছে এদের মধ্যে একটা স্ট্রাকচার ফর্মেশন হচ্ছে, এদের মধ্যে একটা স্ট্রাকচার ফর্মেশন হচ্ছে, এখানে একটা ক্ল্যাম্প ফর্মেশন হয় এই দিকে যাচ্ছে, এখানে একটা ক্ল্যাম্প ফর্মেশন হয় এদিকে যাচ্ছে, এদিকে একটা ক্ল্যাম্প ফর্মেশন হয় এদিকে যাচ্ছে। এই যে মাইনাস ওয়ালাটা আছে, এই যে মাইনাস ওয়ালাটা আছে আর এই প্লাস ওয়ালাটা আছে, এরা মুভ করে চলে যাচ্ছে, এরা মুভ করে যাচ্ছে এদিকে, আর এই মাইনাস ওয়ালাটা যেটা আছে, সরি এই মাইনাস ওয়ালাটা যেটা আছে এটা মুভ করে চলে যাচ্ছে এদিকে। তো সেটা যদি হয় তাহলে তুই যদি ভালো করে দেখিস তাহলে এখানেও কিন্তু এখানটাতেও কিন্তু প্লাস মাইনাস হয়ে গেল, এখানটাতেও কিন্তু প্লাস মাইনাস হয়ে গেল, অ্যান্ড প্রত্যেকটার সাথে এই ক্ল্যাম্প কানেকশনস গুলো হতে থাকবে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট ইউ উইল ফাইন্ড অল দ্য সেপ্টাম উইল হ্যাভ this kind of configuration, plus minus plus minus plus minus plus minus, এই কন্ডিশনটা তুই দেখতে পাবি। এবার যখন সেটা হয়ে যাবে তখন প্রত্যেকটা থেকে এরকম অ্যাসকাল, এরকম কিছু একটা স্যাক লাইক স্ট্রাকচার তৈরি হবে প্রত্যেকটা থেকে তৈরি হয়ে গিয়ে এই প্লাস মাইনাস যেগুলো আছে, এই প্লাস মাইনাস যেগুলো আছে, এই প্লাস মাইনাস যে নিউক্লিয়াসগুলো আছে সেগুলো সব কটা এখানে মুভ করবে, অ্যান্ড মুভ করে এখানে কি তৈরি করবে, এখানে তৈরি করবে এরকম 2n জাইগোট। এই প্রসেসটা কি হবে, সিঙ্গেল। এরকম করলো, তাহলে ফর এক্সাম্পল আমি একটাকে নিচ্ছি, এরকম তোর কাছে একটা সিঙ্গামি, এরকম একটা খুব সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে 2n। এই 2nটা কি করবে, এই যে এই স্ট্রাকচারটাকে দেখ, ইট উইল আন্ডারগো মিওসিস, এটা মিওসিসে যাবে, সেম জিনিস তৈরি করলো, দুটো প্লাস হবে দুটো মাইনাস হবে। এটা হওয়ার পর এই স্ট্রাকচারটা এবার একটু মডিফাই হবে, মডিফাই হয়ে গিয়ে এখানে একটা এক্সোজেনাস স্ট্রাকচার ফর্মেশন হবে, দের ইজ অ্যান এক্সোজেনাস প্রোডাকশন হবে। কিভাবে হচ্ছে দেখ, এই স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, এই স্ট্রাকচারটা এইরকম করে একটা স্ট্রাকচার ফর্মেশন নিচ্ছে, লাইক দিস। এইখানে একটা প্লাস এন থাকবে, এখানে একটা মাইনাস এন থাকবে, এখানে একটা প্লাস এন থাকবে, এখানে একটা মাইনাস এন থাকবে, এরকম একটা এক্সট্রা সেলুলার স্ট্রাকচার এরকম ভাবেও ফর্মেশন করবে। ওইখানে আগের কিছু ছিল না, ওখানে 4টে ছিল 8টা ছিল, এরকম করে রিলিজ করে যাচ্ছিল। বলছে এইখানে এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে, এক্সোজেনাস প্রোডাকশন অফ স্পোর্স তৈরি হবে, করার পর এটা এরম একটা স্ট্রাকচার নেবে, এটা এরম একটা স্ট্রাকচার নেবে যেটা আমরা ব্যাঙের ছাতাতে দেখি,
অ্যান্ড এইখানে এই স্পোর্টসগুলো সব এইখানটাতে এইগুলো জায়গাতে তোর থাকবে। এই টোটাল স্ট্রাকচারটাকে তখন আমরা বলছি আমরা ব্যাসিডিও কার্প, which is the fruiting body, তার মধ্যে এই যে স্ট্রাকচারটা আছে দ্যাট ইজ দ্য ব্যাসিডিয়াম, আর তার মধ্যে এই যে স্পোর্স গুলো আছে এগুলোকে বলছি ব্যাসিডিও স্পোর্স। ঠিক আছে, এটাকে আমরা বলছি ব্যাসিডিও স্পোর্স। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিস অ্যাগারিকাসের যে স্ট্রাকচারটা আমরা দেখি, অ্যাগারিকাসের যে স্ট্রাকচারটা আমরা দেখি সেটাকে কি বলা হয়? দ্যাট ইজ নোন অ্যাজ দ্য that is known as the basidiocarp, or that is the fruiting body. এটা ক্লিয়ার আছে সবার? Is it clear everyone? Please let me know. So overall সিচুয়েশনটা অনেকটা এই রকম দেখতে। This is the overall situation. ভেরি গুড। এবার জাস্ট লাস্ট কিছু পয়েন্টস লিখে রেখে দে, কিছু আমি ট্রিক্স পড়াবো, ট্রিক্সগুলো লিখে রেখে দে। ট্রিক্স এক্সাম্পল কি করে মনে রাখবি? ফাইকোমাইসিটিস এর এক্সাম্পল কি করে মনে রাখবি? এর ট্রিকটা মনে রাখবি মুররা। এর ট্রিকটা হচ্ছে গিয়ে মুররা, MURRHA। এই একটা, সরি, এই একটা এরকম। মিউকর, RH ফর রাইজোপাস, A ফর অ্যালবিউগো। ঠিক আছে, অ্যালবিউগো আগের দিনে পড়েছিলাম হোয়াইট স্পট অন মাস্টার্ড করায়। ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড, অ্যাসকোমাইসিটিস লিখবি, এটার ইস্ট এক্সাম্পল। নিউরোস্পোরা, ভেরি ইম্পর্টেন্ট। নিউরোস্পোরা যেটা আছে, ইট ইজ অলসো নোন অ্যাজ ড্রোসোফিলা অফ প্লান্ট কিংডম। এটা নিয়ে প্রচুর রিসার্চ হয় প্লান্ট কিংডমে, তাই জন্য এটাকে বলা হয় ড্রোসোফিলা, বিকজ অ্যানিমাল কিংডমে ড্রোসোফিলা নিয়ে প্রচুর রিসার্চ হয়, ঠিক তেমনি নিউরোস্পোরা প্ল্যান্টে প্রচুর রিসার্চে ইউজ করা হয়। অ্যাসপারগিলাস, কপ্রোফিলাস, দে আর ফাউন্ড ইন দ্য কাউডাং। এটা কাউডাং এ পাওয়া যায়, কাউডাং ফাঙ্গি। ঠিক আছে, অ্যান্ড মোরেলস অ্যান্ড ট্রাফেলস, these are all ascomycetes. থার্ড, ব্যাসিডিওমাইসিটিস। এটার ট্রিকটা কি হবে? এটার ট্রিকটা মনে রাখবি বাপু। B for basidiomycetes, A for agaricus, it is an edible fungi. P for Puccinia, it causes wheat rust disease. U for Ustilago, it causes rice smut disease. And last, that is the Deuteromycetes, which is the fungi in perfect tea. এটার ট্রিক হবে ত্রিকাল, লাইক দিস। ট্রাই ফর ট্রাইকোডার্মা, C for Colerotrichum, AL for Alternaria. Done.
দ্যাট ইজ অল ফর দ্য ফাঙ্গাস। এর বাইরে মোটামুটি তোদেরকে এক্সাম্পলও জিজ্ঞেস করবে না। উইট রাস ডিজিজ, হোয়াইট স্পট অ্যান্ড মাস্টার্ড অ্যান্ড রাইস মাট, এগুলোই মেনলি জিজ্ঞেস করবে। মোরালস অ্যান্ড ট্রাফেলস, এই পার্টটা একটু পড়ে নিবি তোরা ভালো করে, তাহলেই হবে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য কেস। স্যার বলছি যে মানে কি রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন না, সৌরি ক্লাসটা করতে পারেনি তো বলছিল। হ্যাঁ হ্যাঁ শিওর, রেকর্ডিং তো হচ্ছে, তো আর রেকর্ডিংটা পেয়ে যাবি কালকের বিকেলেরটা একটু পাঠিয়ে দেবেন ইকোসিস্টেম। কালকের বিকেলেরটা। ঠিক আছে, শিওর শিওর শিওর, আমি আজকের মধ্যেই দুটো তোদের চেষ্টা করে পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে। হুম। সো দিস ওয়াজ অল ফর টুডেস ক্লাস। সো থ্যাংক ইউ। যদি কোনো প্রবলেম থাকে জানাতে পারিস। ইজ ইট ক্লিয়ার আপ টু দিস? প্লিজ লেট মি নো ইন দ্য চ্যাট বক্স। ক্লিয়ার আছে কিনা? যদি ক্লিয়ার থাকে, সো গ্রেট, থ্যাংক ইউ।